আমার ভালোবাসার বন্ধুরা, আমার অল্প বয়সে আমার গুদের পর্দা কিভাবে ফাটে তাই বলবো আপনাকে। বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। আবারও আপনার জন্য একটি ভালো লাগা গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি আপনি পুরাটা শুনবেন। আরও আপনারা কে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। বন্ধুরা, আমি মামার বাড়িতে থাকি। মামা মামির একটি মাত্র ছেলে, তাদের আর কোনো ছেলে মেয়ে নাই। তাই তো মামা মামি আমাকে নিয়ে আসে আমার বয়স যখন ৩ বছর তখন। আমি জানতেই পারিনি তারা যে আবার মা বাবা নই। ভাই আমার তে ২-১ বছরের বড়। মামা মামি দুজনেই চাকরি করে, তাই আমার বেশি ভাগ সময় ভাইয়ের সাথে কাটে। আমাকে অনেক আদর করত, এখনও করে। তাদের কোনো মেয়ে না থাকায় আমি বেশি আদরে আদরে ফাজিল হইতে থাকি। আমার দেখাশোনা পুরাটাই ভাইয়া করতেন। আমাকে খাবার খাওয়ানো, চান করানো, কাপড় পিন্ধানো, এমনকি আমি প্রসাব পায়খানা করলে ভাইয়াই পরিষ্কার করতেন। এইভাবেই তাদের ভালোবাসায় আমি বড় হইতে লাগলাম। আমার বয়স যখন ৯ বছর তখন মা মামির চাকরি অন্য একটি শহরে বদলি হয়ে যায়। ভাইয়াকে বলতেই ভাইয়া ছাপ ছাপ না করে দেই সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তাই আমকে ভাইয়ার সাথে রেখে দেই, ভাইয়া আর আমি বাড়িতে, মামা মামি দূরের একটি শহরে থাকে। বন্দর দিন আমরা ওইখানে আর মামিরাও এইখানে আসা যাবার করত, এইভাবেই কাটে ১ বছর। আজকে আমার পেট ব্যথা করতাছে, তাই ভাইজাকে বললাম আমার পেটে ব্যথা করতাছে। ভাইজা আমাকে ব্যথা কমার জন্য কিছু এনে দেয়, আর আমি খায়া শুইয়া পড়ি। ও আপনাদেরকে বলাই হয়নি আমি এখনও ভাইয়ার সাথে থাকি। পরের দিন উইঠা দেখি আমার জামায় কিছু লেগে আছে, তাই ভাইয়াকে বললাম দেখ এইসব কি। আমি এইসবের কিছুই বুঝতাম না, ভাইয়া দেখে বুঝে ফেলে। তাই আমাকে চান করায়ে আমার ওইখানটা ভালোভাবে পরিষ্কার করে দেই। আমি কোনো লজ্জা পাইনি, কারণ আমার সব কিছুই ভাইয়াই করত। আমার ওই জিনিসে ভাইজা সেই ছোট কালতেই হাত দিয়ে আসেন। সেই দিন থেকে আমার প্রতি ভাইয়ার আদর ভালোবাসা বেড়ে যায়। আমি এইসবে কিছুই মনে করতাম না, কারণটা আপনারা জানেন। একদিন সকালে আমি দাঁড়াইতে পারতাছি না, আমার ওখানে ব্যথা করতাছে আর মাঠ ভিজে আছে। তাই ভাইজাকে বললাম দেখ আমার এইখান থেকে কিছু বাহির হচ্ছে আর ব্যথা করতাছে অনেক বেশি। তাই ভাইজা আমাকে কুলে করে নিয়ে যায়, আর আমার ওইখানটা ভালোভাবে ছাপা করে ওখানে কিছু লাগিয়ে দেয়। আমি বুঝতেই পারিনি আমার সঙ্গে কি হয়েছে। ভাইজা বাড়িতে আসার সময় আমার জন্য একটি জোস নিয়ে আসে। আমার জন্য কিছু একটা নিয়ে আসাটা নতুন নই, সেই গত কয়েক বছর ধরেই নিয়ে আসতো আছে। যেই দিন থেকে আমার সঙ্গে এইসব হচ্ছে সেই দিন থেকে ভাইয়ার ভালোবাসা কেমন জানি সন্দেহজনক। আমি কিছুই বুঝতে দেইনি আর দেখি কিছু গম পাওয়া যায় নাকি যা আমার সাথে হচ্ছে। এইভাবে আমার সাথে প্রতিদিন এইসব হইতে লাগল, আমি কিছুই বুঝতে পারতাছি না। তাই আমাকে জোস দিবার পর ভাইজা বাহিরে যাইতেই জোসটা নিয়ে আমি বেচিনে ঢেলে দেই। আর অচেতনের বাও ধরে শুইয়া পড়ি। বাহির থেকে আইসা ভাইজা আমার সাথে যা করলেন, ওইসব আমি আপনাকে বলে বুঝাতে পারব না। আমি যখন ভাইজাকে বললাম এইসব কি হচ্ছে, তখন ভাইজা চমকে উঠে আমাকে বলল তাকে মাফ করে দিতে। আরও অনেক কিছু বলে আমাকে বুঝায়, শেষে বিয়ে করার আশ্বাস দিয়ে আমাকে আদর করে। আমিও আর কিছুই বলি নাই, কারণ যা হবার তা তো হয়েই গেছে। এখন আর বাধা দিয়ে কি হবে, তাই কোনো বাধা দিলাম না। বন্ধুরা, এখন সে আমার স্বামী। গল্পটি এখানেই শেষ করি। আমার ভালোবাসার বন্ধুরা, দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটি শিক্ষণীয় ভিডিও।